সবাইকে নমস্কার জানিয়ে বন্ধুরা, আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আবার গল্প করতে এবং ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে প্রতিদিন নতুন করে কথা বলতে। আমি আজকে চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি। তো আজকে আমার হাজব্যান্ড বললাম ছোটো চিংড়ি মাছ আনতে, ছোটো চিংড়ি মাছ পাইনি, বড় চিংড়ি মাছ 100 এনেছে। আমাকে চ্যালেঞ্জ করে গেল যে যাতে আমি এমন করে রান্না করি যেন সবার মুখেই চিংড়ি মাছটা পড়ে। আমি তো এই চিংড়ি মাছকে একটু কুচি করে নিয়েছি, কারণ আমাদের মহিলাদের তো সবসময় চ্যালেঞ্জটা নিতে হয় এবং অ্যাকসেপ্টও করতে হয়, নিতে হয় এবং ফুলফিলও করতে হয়। ফুলফিল তো করবই। তো প্রথমে আমি চিচিঙ্গা আলু কেটে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ একটু বেশি করে কাটতে হবে। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দেবে, দিয়ে পেঁয়াজটা দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা আর আলুটা এরকম ছোটো করে কাটবেন, আলু দিয়ে ভাজতে বসিয়েছি। তারপরে যে কিছুটা সর্ষে আমি বেটে নিয়েছি, সাদা সর্ষে। তারপরে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেলো তখন আমি চিংড়ি মাছটা দিলাম। তবে চিংড়ি মাছটা বেশি ভাজবেন না, একটু লাল লাল হয়ে গেলে কড়া হয়ে গেলে ভালো লাগে না, তখন আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা যেন ভাজা হয়, কেননা তেতো লাগবে না। তারপরে আমি রোজের মশলা হিসেবে একটু ধনের গুঁড়ো বেশি দিলাম এবং নুন, হলুদ, একটু মিষ্টি দিতে হবে বেশি করে। তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল যেন হয়, আর মিষ্টি দিয়ে কষে ওর মধ্যে চিচিঙ্গাটা দিয়ে ঢেকে দিলাম। এই যে তারপরে আপনাদের সঙ্গে গল্প করছি, তারপর দিয়ে দেখলাম এই যে চিচিঙ্গাটা এরকম শুকনো করবেন, তাহলে ভীষণ সুস্বাদু হবে খেতে, সত্যি অপূর্ব খেতে। একবার করে খেয়ে আপনারা দেখবেন এবং আমাকেও জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছি তাহলে। আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।